বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আপনাদের সাথে আমি ওয়াটা কেমিক্যাল লিমিটেডের একটা অ্যানালিসিস শেয়ার করব। এটা আমি আগে দিই নাই, একদমই দেওয়া হয় নাই। এটার দাম অনুপাতে আর্নিং কম, তবে এই শেয়ার মনে হয় লো পেড শেয়ার। তো এটার জন্য একজন রিকোয়েস্ট করলো, এরপরে দেখলাম এই শেয়ারটির অ্যানালিসিস দেওয়া যায়। শেয়ারটি অলরেডি বুলিশ, বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, মোমেন্টাম বুলিশ, সব কিছুই ঠিক আছে। ডেইলি চার্টে মোটামুটিভাবে শেয়ারটি রোড স্মুথ আছে বা রোড ক্লিন আছে, তবে কিছু কিছু কারেকশান হয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই এই শেয়ারটির অ্যানালিসিস দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আপনাদেরকে বলে রাখি, আপনারা রিকোয়েস্ট করলে আমি ওই শেয়ারের অ্যানালিসিস দিব না বা দিই না। কারণ হচ্ছে শেয়ারটি হয়তো কন্টিনিউ করতে পারবে না, কিছু দূর গিয়ে কারেকশান হবে। রোড ক্লিন না, স্মুথ না, টার্গেট ওরিয়েন্টেড হবে না। টার্গেট ওরিয়েন্টেড হবে যে শেয়ারগুলো মানে অ্যানালিসিসকে ওকে করার সম্ভাবনা থাকবে। সবসময় সম্ভাবনার কথাই বলবো। টেকনিক্যাল অ্যানালিসিস মানে আসলে সম্ভাবনার কথা। সম্ভাবনা থাকবে সেগুলোর আমি অ্যানালিসিস দিই। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অ্যানালিসিস, ইউটিউবে অ্যানালিসিস ওকে হওয়া প্রায় 40টা হয়ে গেছে। তা আপনাদেরকে বুঝতে হবে যে আমি লম্বা একটা টার্গেট টেনে দিব, টার্গেট একটা দেখাই, সেটা একদিন 2 দিনে যাবে না, সেটা যেতে 2-3 মাস লাগবে। কারণ এক মাসে তো মাত্র 20টা ক্যান্ডেল, সুতরাং তার যদি 60টা ক্যান্ডেলের প্রয়োজন হয় সে 1 মাস নেবে বা 3 মাস নেবে। তা আপনারা সেগুলো বুঝতে হবে। হয়তো দেখবেন যে 10 টাকা গিয়ে একটা বড় কারেকশান হয়েছে 5 টাকার, সেটা বড় বিষয় না। বিষয় হচ্ছে সে আবার উঠে যেতে পারবে কি না। আর যদি কারেকশান হয়, আপনারা যদি ভুল বুঝেন তাহলে কিন্তু হবে না। আসেন এখন ওয়াটার কেমিক্যালের অ্যানালিসিসে চলে যায়। আমরা দেখার চেষ্টা করি কী অবস্থা আছে শেয়ারটি। দেখেন শেয়ারটি বুলিশ, ফুললি ক্লাউডের উপরে উঠে গেছে, বাই সিগন্যাল আছে তানকেনসেন কুজেনসেনে, সিনকোয়েস পেন এ, সিনকোয়েস পেন বি বা ক্লাউড গ্রিন হয়ে উপরে উঠে আসছে। সুতরাং সব মিলিয়ে আমরা ডে চার্টে শেয়ারটার অবস্থা ভালো দেখতেছি, বুলিশ দেখতেছি। হয়তো একটা কারেকশানও হতে পারে, তারপরে আবার যাবে, এমনও হতে পারে, কিন্তু যাওয়ার ব্যাপারে আশাবাদ রাখা যায় বা আশাবাদী হওয়া যায়। এমএসিডি বাই সিগন্যালে আছে, বুলিশ আছে, আপ ট্রেন্ড আছে, কনভার্জেন্স আছে, সবই আছে, সবই ঠিক আছে। অরুণে আপ ট্রেন্ড আছে, মাত্র আপ ট্রেন্ডে গেল, উইক আপ ট্রেন্ড। এরপরে অসামে অসাম অসিলেটরে বুলিশ সিগন্যাল আছে, পজিটিভ মোমেন্টাম বা বুলিশ মোমেন্টাম দেখা যাচ্ছে। একটু উইকলিটা দেখবো এখন। উইকলি দেখে তারপরে আমরা টার্গেট বা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করব। উইকলিতে অলমোস্ট ওকে। তো উইকলিতে বুলিশ, উইকলিতে বাই সিগন্যাল, সব ঠিক আছে। এমএসিডি খুব সুন্দর পজিশানে আছে। তো সব মিলিয়ে আশা করি শেয়ারটি সঠিক সময় অ্যানালিসিস দিচ্ছি। আরেকটু আগে দিলে আরেকটু ভালো হতো। একটু পরে দিছি, আগে খেয়াল করা হয় নাই বা আগে কেউ জানতে চায় নাই, এই জন্য আমারও দেখা হয়নি। আশা রাখি আমরা বেশি ঝামেলা নাই এটা অ্যানালিসিস। আমরা যদি এখান থেকে একটা প্যাটার্ন ড্র করি,
ক্লাসিক সি হর্স প্যাটার্ন 250 টাকা। এটা মোটামুটিভাবে নেক্সট টার্গেট শেয়ারটির 250 টাকা। একটা বি পয়েন্ট দেখেন, বি পয়েন্টকে একবার টাচ করছে প্রায়, এবং করে কারেকশান হয়েছে, কারেকশান হয়ে সামনে আগাচ্ছে, এখন আবার উঠে আসতেছে। এই বি পয়েন্টকে প্রায় একবার টাচ করে ফেলছে। তাহলে বি পয়েন্ট পর্যন্ত গেলে শেয়ারটির টার্গেট কত? 173 টাকা বা 174 টাকা। টাকা বা 175 টাকা। এরপরে এ পয়েন্ট দেখেন, এ এবং এক্স পয়েন্ট 250 টাকা। এই দুইটাই মূল অ্যানালিসিস। টার্গেট আপাতত ওয়াটার কেমিক্যালের জন্য আপনারা মনে রাখবেন, এই যে এখানে টানা কোনো শেয়ার যাবে না। এই যে এখানে টানছি, দেখেন এখানে দেখাচ্ছে নভেম্বর দেখাচ্ছে। আমি যা একটু কম টানি, অগাস্ট দেখায়, অগাস্ট বা সেপ্টেম্বর হইতে পারে এই শেয়ারটা টার্গেটে যেতে। কারণ আপনি যদি এখনই নিয়ে মনে করেন এখনই দাম বাড়বে, অ্যানালিসিস দিছে, বাস এখন এক টানা উঠে যাবে, এভাবে ভাবার সুযোগ নেই। এবং এভাবে ভাবে বলেই ভুল করে। এছাড়া এর আগে একটা রেজিস্ট্যান্স আছে 225 টাকার। এটা একটু কনসিডারেশনে রাখবেন। এই রেজিস্ট্যান্সটা ফিবোনাসি রেজিস্ট্যান্স 225 আর হলো 250, আর একটা হলো 176। ওর তিনটা রেজিস্ট্যান্স নিয়ে দেখালাম ক্লাসিক সি হর্স প্যাটার্নের ওয়াটার কেমিক্যাল। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা বুঝতে পেরেছেন। বাই সেল আপনাদের সিদ্ধান্ত। আপনারা রিকোয়েস্ট করলে আমি সব শেয়ারের অ্যানালিসিস দিই না। কেন? ওটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না, এই জন্য যে ওই শেয়ারগুলো রোড ক্লিন না বা